বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোকদেরকে শোষণ করা হয়েছে। এই ধর্মীয় কাজে বাধা, এই ঘের দখল, এই ডিসিআর কাটার, হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দাফন করে দেব। এটা জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার প্রধান, তার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। তারপরে একটা পার্লামেন্ট হবে, ফেব্রুয়ারির এই নির্বাচনে ইনশাআল্লাহ অংশ নেব। অনেকে মিথ্যা প্রচার করে, আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না, প্রিসাইড বলল আমরাই আমাদের আমিরই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি। সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। কি বলেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ 400, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ 100, 4টি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই 54 বছরে যারা দেশ শাসন করেছেন তাদের কাউকে নির্বাচিত হতে দেয়নি। এটা একটা বার্তা, তারা পরিবর্তন চায়। তো ওরা তো আমাদের সন্তান। চট্টগ্রাম থেকে রাজশাহী, এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে, আমরাও তো সেই পরিবর্তন চাই। চাই কিনা বলেন? যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে, সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদনমুখী উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে তারা বেরোলে তাদের কাজ হবে, চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে। আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব, নেশা মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করব। তরুণ হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা হচ্ছে যুবক, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাঙা করা হয়েছে তরুণরাই সেই সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। তোমরা ডুবুরিয়ার এই 50 বছরের দুঃশাসন অবস্থাপনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা, যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জবাব করবে। মনে রাখবেন, ইসলাম কোন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, প্রতিক্রিয়াশীলতা, তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট, এক্সট্রিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। পশ্চিমা ইসলামোফোবিয়ার নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোকদেরকে শোষণ করা হয়েছে। আমাকে হিন্দু ভাইরা বলে যে নানান দিক থেকে নানান খবর পাই, আমাদের মন্দির ভেঙে ফেলে, আমাদের খাস জমি, আমাদের ঘের দখল করে, ডিসিআর কাটে, জোর করে ঘের নেবে, হারি দেবে না। আমি বলি এগুলো কারা করে? এগুলো কি জামাত ইসলাম আল্লাহ ওয়ালা সব লোকেরা করে? বলে না, আপনাদের লোকেরা করে না। তাহলে কারা করে? যারা বারবার ক্ষমতায় এসেছে, এই 50 বছরের প্রত্যেকটি দলের নেতা গোছের যারা মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে, এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তান, চাঁদাবাজ, দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তারাই সব দখলদারি করে। কি বলে? আমি আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ তাআলা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোট পেয়ে আমি যদি আপনাদের খেদমতে আবার আসতে পারি, এই চাঁদাবাজ, এই দখলদার, এই ধর্মীয়